ডিভোর্সের আগে এবং পরে নারীরা কি চিন্তা করে, একজন মেয়ে কি চিন্তা করে জানেন কি? আজকের ভিডিওতে সে কথাই বলবো। বাংলাদেশে ডিভোর্সটা একদম কমন ব্যাপার হয়ে গেছে। মানে একদম কিছু হইলে চুন থেকে পান খুসলে, পান থেকে চুন খুসলে আসলে ডিভোর্স হয়ে যায়। এক্ষেত্রে মেয়েরাও ডিভোর্স দেয়, ছেলেরাও ডিভোর্স দেয়। এখন মেয়েদের ডিভোর্সের পরিমাণ যেরকম বেড়েছে, ছেলেদের ডিভোর্সের পরিমাণ ঠিক তেমনই বেড়ে গিয়েছে, কারণ মেয়েরাও চাইলে ডিভোর্স দিতে পারে, ছেলেরাও ডিভোর্স দিতে পারে। এই ক্ষেত্রে মেয়েরা যখন ডিভোর্স দিতে চায় বা ডিভোর্স দেয়, সেই ক্ষেত্রে ডিভোর্সের আগে যেসব বিষয় ভাবে, ডিভোর্সের আগে ভাবে আমার বাবা মা তো বলছে আসলে আমাকে সাপোর্ট দিবে, যা হয় হবে। আমাকে তো আর সমস্যা নাই, বাবা মা সাপোর্ট দিচ্ছে, তাহলে আমাকে যতদিন মন চায় ততদিন খাওয়াবে, এ নিয়ে ঝামেলা নয়। ওর মতো বস্তি মার্কার ছেলের সাথে থাকবো, ও একদম পিছাস, আমাকে মারে, জানোয়ারের মতো আচরণ করে, এরকম জানোয়ারের সাথে থাকার থেকে না থাকা ভালো। এর থেকে আমি স্বাবলম্বী হব, বাবার বাড়ি গিয়ে আমি থাকবো, আমি দরকার হলে কোথাও থাকবো, চাকরি করবো, নিজে ইনকাম করবো, যা মন চায় তাই করবো। ঠিক আছে, তখন আর এই ধরাবান্ধা লাইফে আমার থাকতে হবে না। আমি আরো স্বাবলম্বী হবো, দেখাই দেবো ওকে তোর থেকে ভালো আছি। এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা সে জেদ জেদ কাজ করে, এবং এই জিনিসটা বারংবার ভাবে। সেকেন্ড বার ভাবে যে অমুকের বিবাহ হইছে, আরেকটা জিনিস ভাবে যে অমুকের বিবাহ হইছে, আমার এক বান্ধবীর তার ডিভোর্স হয়েছে, তার এই অবস্থা হয়েছে। ঠিক আছে, তখন তার পাড়া প্রতিবেশী সবাই, মানে বাবা মা সবাই গল্প দিবে এরকম, এই তোর ওই বান্ধবী ডিভোর্স হয়েছে, দেখছো আর এক জায়গায় বিয়ে করে কত সুখে আছে, দেখ ওই তার সংসারে কত সন্তান সন্ততি আসছে, ওই ঘরে সে ঝামেলা মুক্ত আছে, এই স্বামীর চাইতে ওই স্বামী ভালো। দেখবেন এই সময় আপনার পাড়া প্রতিবেশী, মেয়েদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মামা মামি যা আছে সবাই একই ধরনের গল্প বলবে, অমুকের যে ডিভোর্স হয়ে এখন ভালো আছে, ভালো সংসার করতেছে, এই টাইপের গল্পগুলো তাকে শোনাবে। ঠিক আছে, তখন সে আরো অনুপ্রাণিত হবে, বা অনেক সময় উৎসাহ, মানে মনের ভিতর ফিল করবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও মনে হয় ডিভোর্স হলে খুব ভালো হবে। ৩ নম্বর জিনিসটা সব থেকে বেশি ভাবে, যদি তার কোনো প্রেমিক থাকে, পরকীয় প্রেমিক থাকে, বা এক্স বয়ফ্রেন্ড যারা থাকে বিয়ের আগে, তারা যদি আসলে তাকে এই সময়ে যে ডিভোর্স দেওয়ার জন্য প্রলোভিত করে, এবং সে যদি ডিভোর্স দেয়, সেই ক্ষেত্রে ওই এক্স বয়ফ্রেন্ড তাকে দেয়, তোমার ওই স্বামী এইটা করছে, দেখছো মানুষের বাচ্চাও না, সেই কাজগুলো কেমনে করলো। আমি না আমার সোনামণি সোনা পাখিটাকে আমি এরকম কষ্ট দিতাম না, সি, সে এরকম কষ্ট দেয়, আমি তোমার রান্না করে খাওয়াইতাম, তোমার যা বলবো আমি তাই করবো, আমি তোমার জন্য পাগল, দরকার পাদই ভাত খাওয়াবো, এরকম দরকার দরকার হলে এরকম এরকম কথা বলবে। কথাটা তা বলে বিশ্বাস সে করবে, বিশ্বাস করার পর সে আসলে তাকে বিয়ে করবে, বিয়ে করার পর আসলে এই ডিভোর্সের আগে এরপর এই ডিভোর্স দেওয়ার চিন্তা করবে। এইগুলো এক ধরনের প্রক্রিয়া। কিছু মেয়েরা আবার আছে এটাও চিন্তা করে যে ডিভোর্স দিলে কি হবে, আসলে আমার তো আর একটা বিয়ে হবে না, আমার কি হবে, আমাকে তো সবাই ডিভোর্সই বলবে, তখন তো আসলে বয়স্ক ছেলেদের সাথে আমার বিয়ে হইতে পারে, বা আর একটা নেশাখোর গাঁজাখোরের সাথে বিয়ে হইতে পারে, বা একটা কি হবে আমার জীবন, এই চিন্তা চিন্তা করে ডিভোর্স দিব কি দিব না। পরবর্তীতে কিন্তু সে কিন্তু তার ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করে ডিভোর্স দেয়, এরকম মহিলারাও আছে। আবার অনেক মহিলার আছে বাধ্য হয়ে ডিভোর্স দেয়, যে তার স্বামী যদি নেশাগ্রস্ত হয়, প্রতিদিন মারধর করে, আসলে পরকীয়া আসক্ত হয়, তখন সে আসলে নিজের দেয়ালে পিঠ ঠেকে দেয়। আসলে কেউ চায় না যে তার স্বামীর ভাগ দিতে, কেউ চায় না তার স্বামীটা সারাদিন নেশাগ্রস্ত হয়ে তার সাথে অমানবিক, পাশবিক আচরণ করুক। এটা কোনো বউই চায় না, সব বউই চায় যে আমার স্বামীটা শুধু আমারই থাকবে। কিন্তু এইটা যখন দেখে দিনের পর দিন এত বেড়ে গেছে, তখন তার নিজের জীবন আর জীবন থাকে না, নিজেকে মনে হয় যে আমি জেলে আছি। তখন সে না পারতে সহ্য হয়, দরকার হলে আমি সারা জীবন কুমারী থাকবো, তাও আমি ডিভোর্স দিবই। এই টাইপের মেয়েরাও আছে। আবার কিছু টাইপের মেয়েরা আছে জানেন, মেয়েরা না সহজে ডিভোর্স দিয়ে না বিয়ে করে না, যারা আসলে পরকীয়া টরকীয়া না থাকে, এরা সহজে ডিভোর্স দিয়ে বিয়ে করে না। তাদের মন থেকে বিয়ের প্রতি একটা যে ঘৃণা চলে আসে, পুরুষ জাতির প্রতি একটা ঘৃণা চলে আসে। তারা চিন্তা করে ডিভোর্স দিলে আর জিন্দেগিতে দিয়ে বিয়ে করবো না, যা আছে কপালে জীবনে সারা জীবন একলা থাকায় কাটাই দেবো, তারপর আমি বিয়ে করবো না। যাদের সন্তান সন্ততি থাকে তারা ডিভোর্স আগে চিন্তা করে কি জানেন, আমার তো একটা সন্তান আছে বা দুইটা সন্তান আছে, সারাদিন এই সন্তানের কি হবে, এই সন্তানের বাবা বলে ডাকতে পারবে না। যাক, আমি যতই নির্যাতন সহ্য করি না কেন, যা করি করি না কেন, যাই হোক না কেন, তার বাবা শুধুমাত্র সন্তানের মুখের দিক তাকাই হলো অনেক মেয়েরা ডিভোর্স দিতে চায় না। যখন দিন শেষে দেখে আর তার পথ আর নাই, তার পথ এখানে শেষ হয়ে গেছে, পথ কাটা পড়ে গেছে, তখন সে আর নিরুপায় হয়ে ডিভোর্স দেয় সত্য, কিন্তু সন্তানের ভাগ আর বাবাকে দিতে চায় না। তখন সে একদম নিষ্ঠুর হয়ে যায়, তখন সে নিষ্ঠুর, কেমন নিষ্ঠুর হয়ে যায় না, দুনিয়া সব যায় যাক, কিন্তু আমার সন্তানকে আমি দুনিয়া কাউকে দিব না। সন্তানের মুখের দিকে হলে তাকাই এসে সারাদিন বাঁচতে চায়। এবং যাদের সন্তান সহ ডিভোর্স চায়, ম্যাক্সিমাম মহিলারাই, ম্যাক্সিমাম নারীরাই বিয়ে করতে চায় না, দ্বিতীয় বিবাহ আসতে চায় না। দ্বিতীয় বিবাহ যদি আসতেও চায়, সেক্ষেত্রে আসলে তারা সবসময় কন্ডিশন দেয় যে আমার এই সন্তানকে মানতে হবে, পরবর্তীতে যে যে বিবাহ করতে চায়। এই হচ্ছে ডিভোর্সের আগের অবস্থান। ডিভোর্সের পরে যদি হয়ে যায়, এবং তারপর কি ভাবে জানেন, তারপর ভাবে আমি হারে আমার ডিভোর্সটা হয়ে গেল, যাই হোক সন্তান সন্ততি লয়ে কেমনে থাকবো যদি সন্তান থাকে।
এখন তো আমি তার ভরণ পোষণ চালাইতে পারতেছি না, কি হবে? তাহলে একটা মামলা করি, মামলা করে ভরণ পোষণ আদায় করি, আদায় করে বাপে টাকা দিবে, তা আমি টাকা খরচ করবো কেন? তখন তার একটা ভরণ পোষণের মামলা দেয়, মামলা দিয়ে তারপর কি করে ভরণ পোষণ আদায় করে, ডিভোর্সের পরে চিন্তা করে। যদি তার সন্তান সন্ততি না থাকে, যদি একা থাকে, কিছুদিন একা থাকার পর দেখে কি পাশের বাড়ির অমুক তমুক বা দূরে ফেসবুকে ফেসবুকে তো নানান ধরনের স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দিলে তখন মেয়েদের প্রতি তো আর ছেলেদের তো আর লালসা আছেই, বা খারাপ চক্ষু আছে, অনেকে তার কুপ্রস্তাব দেয় সুপ্রস্তাব দেয়, ভালো মানে ইমোশনাল কথাবার্তা বলে টলে তাকে ব্ল্যাকমেল করে অবশেষে একটা প্রেমে জড়ায় তাকে নিয়ে তার একটা বিয়ে করে। এরকম করে এই মেয়ের যখন একাধিক বিয়ে হয়, তখন ওই মেয়েটা দেখবেন আবার ডিভোর্স হবে, ডিভোর্স হওয়ার পর আবার আর এক জায়গায় বিয়ে হবে। এটা আমি দেখছি ম্যাক্সিমাম মেয়ের সেকেন্ড বিয়ের পর থার্ড বিয়ে ফোর্থ বিয়ে পর্যন্ত আমি দেখছি। এটা 40% মেয়েদের ক্ষেত্রে, ডিভোর্সি মেয়েদের ক্ষেত্রে এই কাজটাই হয়। এরপর যদি আরেক ধরনের মেয়েরা আছে যাদের ডিভোর্স হওয়ার পরে তারা আসলে বিয়ে করতে চায় না, তারপর পারিবারিক বা জোর করে দেয়, কিন্তু আসলে হয় কি ডিভোর্সের পরে সেকেন্ড বিয়ের ক্ষেত্রে 80 থেকে 90% মেয়েদের সংসার শান্তির হয় না, সুখের হয় না। এদের ক্ষেত্রে সংসারটা হয় খুবই জ্বালাময়ী সংসার। কারণ সংসারে বইসা যখন একদম পার্সোনালিটির কথা বলি, এইরকমও আমি কথা শুনেছি যে ডিভোর্স হওয়ার পরে যখন তার ফিজিক্যাল করতে চায়, তখন তার হাজবেন্ড এমনও কথা বলে, আগের হাজবেন্ড কি তোমাকে এইভাবে করতো? ডোন্ট মাইন্ড, যারা শুনবেন কথাটা প্রত্যেকে অ্যাডাল্ট, এইভাবে করতো, এইভাবে করতো, মানে বিষয়টা তখন তার কাছে মনে হয় আমি আর একবার রেপ হচ্ছে। ওই হাজবেন্ডটাকে তার হাজবেন্ড মনে হয় না, তাকে রেপ করতেছে। নিজের অজান্তে চোখ বন্ধ করে আসে, এগুলো কথাগুলো সে সহ্য করে হজম করে। ইভেন সে যদি যখন ভুল করে, যদি কখনো ভুল করে ডিভোর্সের পরে কোনো একটা মানুষ খোঁটা শোনায়, পাড়া প্রতিবেশী খোঁটা শোনায়, আত্মীয় স্বজন খোঁটা শোনায়, যদি তার বিবাহ হয়, বিবাহ শ্বশুর শাশুড়ি ননদ বোর জামাই কথায় কথায় খোঁটা শোনায়, ওই মেয়েটা তার কাছে মনে হয় আর একটা মৃত্যু বুড়িতে আসছে। মেয়েটা না তখন আর এক জাহান নামে পড়ে, মেয়েটার জীবনটা না ধ্বংস হয়ে যায়। ডিভোর্সের পর তখন সে ভাবে আমি বিয়েটা কেন করলাম? এক শয়তানের হাত দিয়ে কেন আরেক শয়তানের হাতে পড়লাম? আমার মনে হয় ডিভোর্স দিয়ে বিয়েটা না করাই আমার জন্য উত্তম ছিল। সে কখনো এটা ভাবে না আগের স্বামী তার জন্য ভালো ছিল। যদি না সে ওই ঘরে খুব শান্তিতে থাকার পরে একদম বাবা-মায়ের ইচ্ছায় শুধুমাত্র বাবা-মায়ের কথায় ডিভোর্স না দেয়। অনেক মেয়েরা আছে না বাবা-মায়ের কথায় শুধুমাত্র ডিভোর্স দেয়। বাবা-মায়ের বিরাট স্বপ্ন দেখায়। এই স্বপ্নের প্রলোভিত হয়ে সে ডিভোর্স দেয়, বা নিজের একটা লোভী মেয়ে আছে না? এই টাইপের মেয়েরা যখন ডিভোর্স দেয় না, এদের হিসাবটা আলাদা। এরা তখন চিন্তা করে কি জানেন? কেন যে আগের স্বামী ছাড়লাম, আগের স্বামী ভালো ছিল। কিন্তু এই টাইপের মেয়েরা বাদ দিয়ে যেসব মেয়েরা ডিভোর্স দেয়, তারা শুধুমাত্র চিন্তা করে, আমার এক শয়তান থেকে আরেক শয়তানের হাতে কেন আসলাম? আল্লাহ কেন আমার দুনিয়াতে আনছো? আল্লাহ আমার কেন মরণ দাও না? এই কথা চিন্তা করে মেয়েরা। মেয়েরা খুব তখন নিজেকে নিজে মনে হয় যে কি একটা অপরাধ নিয়ে জন্মগ্রহণ করছি, মেয়ে হয় আজন্মের পাপ। ডিভোর্স জিনিসটা তখন তার কাছে যেরকম অভিশাপ স্বরূপ, তার বাবা-মায়ের কাছে অভিশাপ স্বরূপ, তার ভাইয়ের কাছে অভিশাপ স্বরূপ হয়ে পড়ে। আমি চাই না কোনো মেয়ে ডিভোর্স হোক। জানি না এই কথাগুলো কারো জীবনের সাথে মিলে গিয়েছে কিনা। আমাকে ক্ষমা করবেন। যদি আপনার কারো জীবনে মিলে যায়, আমাকে সত্যি ক্ষমা করবেন। বাস্তবতা এটাই। কোনো নারী ডিভোর্স দিয়ে খুশি হতে পারে না। খুশি হয় খুবই সামান্য কিছু নারীরা। তারা আসলে দেখায়, চাকচিক্য দেখায়, দেখো আমি খুশি আছি। বাস্তবতার ভিতরের কথা কেউ জানে না। রাতের কথা, গোপন কথা কেউ কি জানে? কেউ জানে না। একটা জিনিস মাথায় রাখবেন, একবার যেটা ভাঙে সেটা আর সহজে জোড়া লাগে না। সেটা ডিভোর্স দিয়ে আরেকজনের কাছে যান বা আরেকজনের কাছে যান, এক গাছের ছাল আরেক গাছে যখন লাগাবেন দাগটা থেকেই যাবে। তাই ডিভোর্স না দিয়ে দেখেন সুন্দর সাবলীলভাবে একটা সংসার চালাইতে পারেন কিনা। আপনাকে আপনার হাজবেন্ড ইউজ না করুক, শুধুমাত্র রক্ষিতার মতো না রাখুক, এটা চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। সবার সংসার জীবন সুন্দর হোক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।